আসসালামু আলাইকুম বন্ধুরা। এবার ইউটিউব চ্যানেল হ্যাক হলো মাওলানা মিজানুর রহমান আজহারীর। জানা যায় যে গত মঙ্গলবার রাত ১:৩০টার দিকে তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়। তো মিডিয়া ম্যানেজার সাঈদ আহমেদ মিজানুর রহমান আজহারীকে মঙ্গলবার সকালেই এই বিষয়টিকে অবগত করেন। তো মাওলানা মিজানুর রহমান আজহারী ওই রাত্রেই বুঝেছিলেন যে তার ইউটিউব চ্যানেলটি হ্যাক হচ্ছে। তো তিনি কিন্তু মিডিয়া ম্যানেজার সাঈদকে অবগত করেন। তো ততক্ষণে মিডিয়া ম্যানেজার আবু সাঈদ কিন্তু ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ হারান। তো পরবর্তীতে দেখা যায় যে ক্রিপ্টোকারেন্সি যে মুদ্রা, সেই মুদ্রা দিয়ে হ্যাকাররা একটা লাইভ করেন, যেখানে আধা ঘন্টার মতো লাইভ করেন। এই আধা ঘন্টার ভিতরেই বিভিন্ন যেসব কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো তারা প্রাইভেট করে দেন এবং ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন করে দেন। তো এখন কিন্তু বর্তমানে ইউটিউব চ্যানেলটি আজহারের নিয়ন্ত্রণে নেই। তো হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো জানেন যে শুধু যে এই প্রথমবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন মিজানুর রহমান আজহারী তাই নয়, এর আগেও কিন্তু তার যে ফেসবুক পেজ একাধিকবার হ্যাকিং হয়েছে এবং পরবর্তীতে আবার ফিরিয়েও আনতে সক্ষম হয়েছেন। তো এবার ইউটিউব যে চ্যানেল, সেটা কিন্তু পুরোপুরি হ্যাক হয়ে গেছে এবং সেটা কিন্তু মিজানুর রহমান আজহারের নিয়ন্ত্রণের বাইরে। তো জানেন যে এই ইউটিউব চ্যানেলটি ২০২০ সালে মিজানুর রহমান আজহারী ক্রিয়েট করেছিলেন এবং তার ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট দিয়েছিলেন এই ইউটিউব চ্যানেল খোলার ব্যাপারে। তো যখন ইউটিউব চ্যানেলের লিঙ্কটি সেখানে দিয়ে দেন, তো রাতারাতি কিন্তু তার ১ লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় এবং যেটা দেখা গেছে সালমান খান এবং শোয়েব আখতার, খ্যাতনামা যেসব ভালোবাসার মানুষের তাদের থেকেও কিন্তু বেশি রেকর্ড করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তো বর্তমানে কিন্তু হ্যাকারদের কবলেই সেই ইউটিউব চ্যানেলটি রয়েছে। তো এই বিষয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী কী পদক্ষেপ নিচ্ছেন বা মিডিয়া ম্যানেজার সাঈদ কী পদক্ষেপ নিচ্ছেন, এখনও কিন্তু সেটা জানা যায়নি। তো অবশ্যই পরবর্তীতে জানতে পারলে আপনাদের জানাতে আসবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।